হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি নিরামিষ সাদা আলুর দম রেসিপি। এটা কিন্তু যে কোনো পুজো পার্বণে, অনুষ্ঠানে বা উপোসের দিন তোমরা বানাতে পারো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। সাদা আলুর দম বানানোর জন্য আমি এখানে 3 থেকে 4টে আলু ছাড়িয়ে ভালো করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তারপর আমি আগে থেকেই এখানে কাজু বাদাম, চার মগজ আর পোস্ত জলে ভিজিয়ে রেখেছি। এরপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে আমি ভেজে নেব। তো রেসিপিটা তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো। এটা কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি। না খেয়ে তোমরা বুঝতে পারবে না যে রেসিপিটা কেমন। তো আলুগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোর আর এক পিঠ উল্টে দিচ্ছি। তারপরে এখন আলুগুলো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে যেটুখানি তেল ছিল সেই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম আর কিছুটা পরিমাণ টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি ততক্ষণই এটা নেড়ে চেড়ে নেব যতক্ষণ না ক্যাপসিকাম আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর টমেটো আর ক্যাপসিকামগুলোকে আমি ভালো করে তেল ছাড়িয়ে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করলাম। এরপর আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না এর সুন্দর গন্ধটা বার হচ্ছে। তারপর এখানে 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমি সামান্য ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে তুলে দিচ্ছি। তুলে দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো তলা যাতে ধরে না যায় আমি কিন্তু বারবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর যে পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, আর জায়গাটা ধুয়ে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর কিন্তু এটা আমাকে কন্টিনিউ নাড়তে হবে, কারণ যেহেতু এখানে পোস্ত কাজু আছে তাই তলায় ধরে যাবার সম্ভাবনা থাকে। সেই জন্য এটাকে কিন্তু কন্টিনিউ একটু নাড়তে হবে। এরপরে দেখো এটা ফুটে উঠেছে, আর আমি আর একবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাসৌরি মেথি। এটা দিলে কিন্তু আলুর দমের স্বাদ একদম পাল্টে যাবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমি আলুগুলো আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্য আমি সামান্য পরিমাণ নুন দিলাম। আর নুনটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো সব কিছু দিয়ে আমি আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি সব কিছুকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে তলায় লেগে না থাকে আর ধরে না যায়। তো এটাকে আমি দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর এটা ফুটে উঠেছে, আমি আর একবার তলাটা নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি যে টমেটো আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা আগে থেকে দিলে সিদ্ধ হয়ে গলে যাবে, দেখতে ভালো লাগবে না। সেই জন্য আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। এরপর এটাকে দিয়ে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের পর আমি আর একবার সব কিছুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তারপরে আলুর দমটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এটা কিন্তু দারুণ স্বাদের এক রেসিপি। তোমরা যদি না এই রেসিপিটা বানাও তাহলে বুঝতে পারবে না এর স্বাদটা কতটা। তো রেডি হয়ে গেছে সাদা আলুর দম রেসিপি। আজ এই পর্যন্তই, টাটা।